আমরা কিন্তু প্রচুর পড়তাম, ভালো কিংবা মন্দ, যেটাই হোক পড়াশোনা করেছি। আল্লাহ আল্লাহ আমাদেরকে যথেষ্ট তৌফিক দিয়েছেন। কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু এই সোশ্যাল মিডিয়া পাওয়ার পরে, হাতে আসার পরে, এটা একটা রোগ, কিন্তু মাদকের চেয়েও মারাত্মক বড় রোগ, একটা খুবই ডেঞ্জারাস। যারা তোমরা একটা কথা আছে না, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, এখানে কিন্তু তোমাদের আগামী দিনে মায়েরও আছো, আগামী দিনের পিতারাও আছে। এখানে মনে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়া আমাদের সমাজকে ধ্বংস করছে কিন্তু একদিকে মারাত্মকভাবে, মাদকের মতোই। তো একইভাবে আমাদের এদের হাত থেকে রক্ষা করতে হলে আমাদেরকে খেলাধুলাটাকে আনতে হবে প্রথম, তারপর পড়াশোনার দিকে নজর দিতে হবে দ্বিতীয়ত। তো এই জন্য আমি লাইব্রেরি এবং মাঠ, অন্তত খেলার একটা ব্যবস্থা আমি করতে চাই যেখানেই হোক। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় আপনি খেলা মানে কি বিল্ডিং ভেঙে করবেন, জায়গা কোথায়? খেলা মাঠ করতে জায়গা নাই, কিন্তু তাহলে কি করবো আমরা? আমাদের অনেকগুলো মাঠ আছে যেগুলো রেস্ট্রিক্টেড, অর্থাৎ একটা স্কুলের মাঠ আছে, ওই স্কুলের বাচ্চারা সারা কেউ খেলতে পারবে না, অথচ ওই মাঠটা কিন্তু খালি পড়ে থাকে। যেমন ধরেন একটা সিম্পল কথা বলি, পাশে সিদ্ধি স্কুল, এর একটা ভালো মাঠ আছে। তো এই মাঠে যদি আমার শিশুরা খেলাধুলা করতে না পারে, এই মাঠে লাভ কি? স্কুলে ছেলে তো বাসায় চলে যায়, তাই না? তো এই ধরনের আরো কিছু মাঠ আছে রেস্ট্রিক্টেড, যেখানে আমরা ঢুকতে পারি না। সেখানে আমাদের ছেলেমেয়েদেরকে অ্যাটলিস্ট কয়েক ঘন্টা সময়ের জন্য খেলার জন্য আমরা উন্মুক্ত করার ব্যবস্থা করব। এবং প্রয়োজন হলে যেখানে সম্ভব মানুষের ক্ষতি না করে আমরা নতুন মাঠ করার চেষ্টা আমরা করবো। এটা আমার প্রতিশ্রুতি না, চেষ্টা আমি করবো, চেষ্টা করে দেখবো। আমাদের প্রয়োজন কবরস্থান করার, এদেরকে বোঝে না, ক্ষুধাটা বোঝে, কিন্তু মৃত্যুর পরে কী হবে এটা বোঝে না। যে মারা যায় সে কিন্তু বোঝে না তার কী হবে। কিন্তু যারা বেঁচে থাকে, আমি কিন্তু আমাকে অনেক বেগ পেতে হয়েছে, অনেক দুরামের সম্মুখীন হয়েছে আমাকে। যেমন আমার এই পারিবারিক অবস্থান, শাহজাহানপুর অবস্থানটা, এটা হলো আমাদের পারিবারিক অবস্থান ছিল। পরবর্তী পর্যায়ে মানসিক চাপটা এমন হয়ে গেল যে আমরা বাধ্য হলাম যে ওটাকে ওপেন করে দিতে। একটা অংশ পারিবারিক রেখে বাকি অংশটা আমার বাচ্চাদেরকে ওপেন করে দিলেন। কিন্তু যখন একটা সময় আসলো, দেখা গেল প্রতিদিন এভারেজ 3টা থেকে 4টা ডেড বডি আসে। অল্প একটু জায়গা, 3 বিঘা জায়গা, এর মধ্যে জায়গা হয় না। যখন আমি কিছু না করে দিই, এখানে কবর দেওয়া যাবে না, সেটা কষ্ট পায়, এক নাম্বার। দ্বিতীয়ত হলো যিনি কবর দেবেন, অর্থাৎ ওই লাশে যারা ওয়ারিশ, তারা একটা অস্বস্তিতে পড়ে যায়, কোথায় কবর দেবে। এই জন্য আমরা কবরস্থানটা করেছি, 2টা কবরস্থান করেছিলাম, একদিন পুলিশ নিয়ে গেছে। তো আমাদের এরকম সংবেদনশীল কিছু সমস্যা আছে যেগুলো মানুষ বুঝে না, এগুলোকে বের করতে হবে, আবার সমাধান করতে হবে। সবশেষে এটা বলবো, তোমাদের আজকের যে চাহিদা আর আমাদের যে বিগত দিনের চাহিদা ছিল, এটা কিন্তু একরকম না। তোমাদের চাহিদাটা আমরা বুঝে উঠতে পারি না, স্বাভাবিক এটা আমার জন্য, কারণ অনেক গ্যাপ আমাদের মধ্যে। এই জন্য আমরা মাঝে মাঝে যদি এই ধরনের অনুষ্ঠানগুলো আমরা করি, তাহলে তোমাদের চাহিদা, তোমাদের বক্তব্য শুনে আমরা বুঝতে পারবো, আমরা সেই ব্যবস্থা নিতে পারবো। প্রয়োজনে তোমাদের সাহায্য নেবো আমরা।